এত বড় নিষ্ঠুর হবে না, এত বড় নিষ্ঠুর হতে পারে না। এই অভিশাপ ফিরিয়ে দিন, এই অভিশাপ ফিরিয়ে দিন। পারবো না এই অভিশাপ ফিরিয়ে নিতে। যেই ধনুক থেকে বাণ বেরিয়ে যায় সেই বাণ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। যেই অভিশাপ একবার করেছি সেই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। ও দেব রাজগ আপনি যখন অভিশাপ করেছেন সেই অভিশাপ আমি পালন করতে বলেছি, কিন্তু কিন্তু মর্তের পথ আমার দর্শন নেই। কে নিয়ে যাবে আমায় মর্তভবনে? কার সঙ্গে যাবো আমি সেই মর্তভবন? আমার তো জানা নেই দেবরাজ, আমার তো জানা নেই। আমি নিয়ে যাবো বিরক্ত সেই মর্তধামে। তুমি নিয়ে যাবে মা? তবে বিলম্ব কিসে? অভিশাপ যখন পেয়েছি থাকতে চাই না এই অমরাবতীতে। চলো মা, এই অমরাবতী পরিত্যাগ করে নিয়ে চলে আমার সেই মর্তভবন। দাঁড়ান মনসা, তাহলে আপনি আপনার চক্রান্তে শিকার হয়েছে অনিরুদ্ধ? হ্যাঁ উষা, সত্যই। মনসা বাহ, কত বড় ষড়যন্ত্র করেছেন আপনি। আপনার কোন বুদ্ধি শিকার হয়েছে অনিরুদ্ধ? অনিরুদ্ধ তো আপনার কোনো ক্ষতি করেনি, তাহলে আপনি এত বড় সর্বনাশ কেন করলেন? কেন করলেন মনসা, বলুন কেন? পুজোর জন্য। আমি যে পুষ্পটি লাগাই তো ওই চন্দ্রধর মনে যদি একবার আমার পুজো করে তবে যে সাগরে ভবনে আমি দেবী বলে পূজিত হতে পারবো। তার জন্য কার্য করেছি আমি। যদি উন্নতকাম বেঁধে মটন পাবে জন্মদি সরকার পারবে, তবে চন্দ্রধর মনে বৃদ্ধ বয়সে পুত্রকে হারবার ভয়ে মা বলে আমার জন্য পুজো করবে আর উনিরত হবে। তার সত্য পুত্রকে জন্ম নেবে আর সেই সত্য পুত্রকে হারাবার ভয়ে আমার চরণে পুজো করবে উষা। তাই বুঝি? হ্যাঁ। আপনি কি করে ভাবলেন মনসা? কি করে ভাবলেন যে চন্দ্রধর বণিক আপনার সামনে পাস্ত স্বীকার করবে, আপনার কাছে নত হবে? অনিরুদ্ধ চাঁদের ঘরে সপ্তম পুত্র হিসেবে জন্মাবে, চাঁদের ঘরে ধীরে ধীরে বড় হবে। আবার চন্দ্রধর বণিক আপনাকে অপমান
স্বীকার করেননি? আপনার স্বপ্নে তো পুত্রের প্রাণ ভিক্ষে চাইনি, তাহলে এবার কি করে আপনি ভেবে নিচ্ছেন যে চন্দ্রধর বণিক আপনার সামনে নত স্বীকার করবে? এবার চন্দ্রধর বণিক আমার পুজো করবে, আমার পুজো প্রচার করবে একমাত্র উনিরাত্তর যা রূপ, উনিরাত্তর যা গুণ, সে পারবে আমার মাহাত্ম্য প্রচার করাতে। উনিরাত্তরই পারবে আমার বিজুকা পতাকা উড়িয়ে দিতে। প্রত্যেক ঘরে ঘরে ফাটবে শঙ্খের ধ্বনি, উলল ধ্বনি। এই মনসার নামে এক সামান্য রাষ্ট্রের মানব হয়ে কতদিন আমার সঙ্গে আর শত্রুতা করবে? হে উষা, ভুল আপনার ষড়যন্ত্র মনসা, বেথা আপনার ষড়যন্ত্র না। অনিরুদ্ধ রূপে গুণে বৈশিষ্ট্য, অনিরুদ্ধ জন্ম নিলেই কেবল আমি পারি আপনাকে সাহায্য করতে। তুমি সামান্য তুচ্ছ নর্তকী হয়ে আমায় তুমি সহায়তা করবে? এটাও তো হতে পারে মনসা, সামান্য এক তুচ্ছ নর্তকী হয়তো আপনার বিজয়ী পতাকা উড়িয়ে দিতে পারি, উষা আপনার দেবীত্ব অর্জনে সহায়তা করতে পারি। সামান্য এক তুচ্ছ নর্তকী বলে অবহেলা করছেন? আপনার হয়তো অজানা নেই মনসা, কি মর্ত্যলোকে সতীর দেবী পুজো হয়। হ্যাঁ, আর সেই সতী হয়ে যদি আমি জন্মাই, সতী হয়ে আমি চাঁদের ঘরে প্রবেশ করব, আর আমার সতীর শুদ্ধতার সামনে চন্দ্রধর বণিককে আমি বাধ্য করব মনসার শক্তির কাছে পরাস্ত করতে। বাধ্য করব আমি মনসার জন্য অর্ঘ্য বিধান করতে। সেই সতী হয়ে যদি আমি জন্ম নিই, তাহলে তো আমি আপনার দেবীত্ব প্রচার করে দিতে পারি। মনসা, এসব কি বলছো তুমি? কি বলতে চাইছো? আমার পরিষ্কার করে বলো উষা। আমি বলতে চাইছি যে অনিরুদ্ধ আমার প্রেম, আমার ভালোবাসা। আপনি ভাবে অনিরুদ্ধকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারেন না। অনিরুদ্ধ যদি মর্ত্যলোকে যায়, তার সঙ্গে যাবে উষা। তুমি মর্ত থেমে যাবে উষা? এ অসম্ভব। শুধু একমাত্র যাবে অভিশাপ পালন করতে অনিরুদ্ধ। উষা, তুমি নয় উষা? তুমি কি পাগল হয়েছো উষা? স্বর্গের এত সুখ, এত মায়া, এত মমতা তুমি পরিত্যাগ করবে? উষা গো, অভিশাপ পেয়েছি আমি, অভিশাপ পাবো তুমি। যে অভিশপ্ত জীবনে ছড়ে যেতে চাই আমি মর্তভবনে, সেই অভিশপ্ত জীবনে মর্তভবনের জ্বালা যন্ত্রণা সহ্য করবো আমি, তুমি নও। অনিরুদ্ধ, স্বর্গের এত সুখ মায়া পরিত্যাগ করো না উষা। তুমি আমার প্রেম, আমার ভালোবাসা। আমি তোমায় ছেড়ে এই স্বর্গের সুখ ভোগ করব তো আমি পারবো না অনিরুদ্ধ। কিন্তু উষা গো, তোমার কারণে আমি মর্তের মৃত্যুকে বরণ করে নিতে পারি। এই স্বর্গলোকের অনন্ত সুখ তোমার কাছে আমার তুচ্ছ। কিন্তু উষা, তুমি কেন ভুলে যাচ্ছ? আমি অভিশপ্ত জীবন নিয়ে ছুটে যাবো মর্তভবনে। মর্তভবন ভেঙে গেলে আমার কোনো দুঃখ কষ্ট কোনোদিনও হবে না। কিন্তু তুমি যদি নিজের চাই মর্তভবনে ছুটে যাও, তাহলে মর্তের জ্বালা যন্ত্রণা কষ্ট বেদনা তোমাদের সেগুলোতে ঘুরে ঘুরে খাবে উষা। আমি জানি সেগুলো সহ্য করতে পারবে না তুমি, তুমি চেয়েও না। তুমি জানাতে হবে অনিরুদ্ধ, তুমি যাবে মর্ত্যলোকে সর্বভ্রষ্ট হয়ে। আর আমি স্বইচ্ছায় মৃত্যুকে বরণ করে নিচ্ছি। তার জন্য যদি কঠিনতম কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়, দেবো আমি পরীক্ষা। যদি পাহাড়কে টলাতে হয় টলাবো, যদি আমার পুনর্বার সশরীরে স্বর্গে আসতে হয় আসবো। ধন্য হয়েছে উষা, তোমার প্রেমের কাছে আমার স্বর্গের সুখ তুচ্ছ। আমি ধন্য হয়েছে তোমার মতো স্ত্রী আমার জীবনে আছে বলে। তোমার মতো স্বভাব ধর্মিনী আমি পেয়েছি আমার জীবনে। তাই তোমাকে নিয়ে আমার কোনো জায়গায় ভয় নেই উষা। তোমাকে নিয়ে আমি যেই জায়গায় দাঁড়াবো, সেই জায়গায় আমার দুঃখ কষ্ট বেদনা কোনোদিন কিচ্ছু হবে না। তাই যদি হয়ে থাকে তবে দেবরাজ আমাকে অভিশাপ করেছে।
দেবরাজ কি যেতে দিবি তোমার সেই মতভূমি আমার সঙ্গে? আমি সকল দেবতাদের কাছে প্রার্থনা জানাবো, সকল দেবতার কাছে প্রার্থনা করব যে আজ স্বর্গবাসী উষা মর্তলোকে স্বইচ্ছায় যাবে, তার জন্য যদি আমাকে কঠিনতম কঠিন পরীক্ষা দিতে হয় আমি প্রস্তুত। হে দেবরাজ ইন্দ্র, আপনি আমার প্রার্থনা স্বীকার করুন, আমার প্রার্থনা স্বীকার করুন দেবরাজ, আপনি আমার মর্তলোকে যাওয়ার অনুমতি দিন। সত্যই উষা, তোমাদের প্রেমের সম্মুখে আমি হয়ে গেলাম তোমাদের প্রেমের সম্মুখে। সত্যই তোমাদের ভালোবাসা অমর, তাই আমি নাচেও আমি অনুমতি দিচ্ছি। যাও যাও, সেই মন্ত্রভূমিকে সাধের কার্য সফল করে এসো। এবার তোমরা বিদায় চেয়ে না তাই হবে, তাই। দেবরাজ, এই স্বর্গ সুখ ত্যাগ করে মর্তলোকে যাচ্ছি, আমাদের আশীর্বাদ করুন। মর্তলোকের অভিশাপ কাটিয়ে যেন আমার সশরীরে স্বর্গে আসতে পারি, আশীর্বাদ করুন দেবরাজ, আশীর্বাদ করুন। প্রণাম লিবে দেব বিদায় দাও দেবরাজ, বিদায় দাও, বিদায় দাও। বিদায় নিলাম।